বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকে আমাকে বিভিন্ন সময় জানতে চাইছে, বলছে যে ভাই, যদিও আমি অল্প অল্প করে বিক্ষিপ্তভাবে কয়েক জায়গাতে বিভিন্ন লাইভে তো অল্প অল্প করে শেয়ার করছি, বাট ধারাবাহিকভাবে সংক্ষেপে আজকেও আমি যে একদম ডিটেলসে বলবো না, কারণ এটা অ্যাটলিস্ট কয়েক ঘন্টার একটা উপস্থাপনা হবে। বাকি আজকে ওইটাকে সাম আপ একটা ভার্সন আমি এখানে সবার সঙ্গে শেয়ার করব। আহ, যারা জানতে চান, অনেকে বলছেন যে আমি আমার গবেষণা পদ্ধতি কি আসলে। তো আমার গবেষণার যে বেসিস সেটা হচ্ছে ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক ইবন আনাস। ইমাম আবু হানিফার জন্ম 699 এডি বা সিই, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 67 বা 68 বছর পর ইমাম আবু হানিফার ওনার জন্ম জানি ইরাকে কুফাতে। আর ওনার ইন্তেকাল 767 সিইতে। আর ইমাম মালিক ইবন আনাস, ওনার জন্ম হচ্ছে কি 711, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসলামের ইন্তেকালের প্রায় 77-78 বছর পরে, অর্থাৎ ইমাম মালিক ইমাম আবু হানিফা থেকে 10 বছর বা 11 বছর বা 12 বছর ছোট বয়সে। সো এই দুজনের উপর ভিত্তি করে আমার মেথোডোলজি, অর্থাৎ হানাফি যেই উসুলুল ফিক এবং মালিকি মালিকি মাযহাবের যে উসুলুল ফিক, এই দুটোর উপর বেস করি যে মেথোডোলজি, সেটাকেই আমি মানে গ্রহণ করছি, কারণ আমার কাছে এটা লজিক্যাল মনে হয়েছে এই কারণে। এটা হচ্ছে আমার। সো পুরো মেথোডোলজির বেস হচ্ছে কি ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক ওনার। কিন্তু তার মানে এই না যে হানাফি মাযহাবের আরো যারা স্কলার আসছে ওনার ছাত্ররা সবাইকে একসেপ্ট করছি, ব্যাপারটা এরকম না। সো বাকি ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক ব্যক্তি হিসেবে ওনাদের যে উসুল সেটাকে, এবং হানাফি এবং মালিকি স্কলারদের বিভিন্ন মেথোডোলজি। সো প্রথমেই আমি আশা করি 20 মিনিটের মধ্যে কভার করতে পারবো ইনশাল্লাহ, বেশি না 20টা স্লাইড। সো তো প্রথমে যাওয়ার আগে আমি যেটা আগে অল্প আলোচনা করছিলাম, আজকে একটু করবো, সেটা হচ্ছে গিয়ে কয়েকটা টার্ম যেটা অবশ্যই জানা দরকার উসুলুল ফিক মানে আপনার ইসলামিক মেথোডোলজি এবং ইসলামিক যে এপিস্টেমোলজি, এটাকে বোঝার আগে, যদিও এটা ইসলামিক না ব্যাপারটা, এটা এটা ইউনিভার্সাল, কারণ এইটাই ওয়ে টু জাস্টিফাই ইউর ইনফরমেশন অথবা আপনার এভিডেন্স। তো আমাদের উসুল স্কলাররা কারা করছে, আপনার আবু বকর আল জাসাস, হানাফি একজন অনেক বড় একজন হানাফি স্কলার, আবু বকর আল জাসাস, উনি ওনার কিতাবের মধ্যে এই 4টা টার্ম উনি অ্যাপ্লাই করছেন, এবং এবং মালিকিরাও এই টার্মগুলোর সঙ্গে একমত, বিশেষ করে হানাফি এবং মালিকি যাদেরকে আমি ফলো করি। ওনারা নলেজকে ক্যাটাগরি করছেন, কিন্তু সেই ক্যাটাগরি যাওয়ার আগে আমি জাস্ট টার্মগুলো বলে দিব। প্রথম হচ্ছে কাতেই, একটা টার্ম, এটা অর্থ হচ্ছে গিয়ে লিটারালি মিনস অথেন্টিকেটেড, আনঅ্যাম্বিগুয়াস, ডেফিনেটিভ, আছে সার্টেন। কাতি মানে হচ্ছে অকাট্য, যে বাংলা বলে অকাট্য দলিল বা অকাট্য প্রমাণ, যেটা অথেন্টিকেটেড হয়েছে এবং যেটার মধ্যে কোনো অ্যাম্বিগুইটি নাই, যেটা একদম ডেফিনেটিভ, এক্সপ্লিসিট এবং সার্টেন। এটা অর্থ হচ্ছে কাতেই। আর জান্নি একটা সেকেন্ড টার্ম, সেটা মানে হচ্ছে গিয়ে যেটা স্পেকুলেটিভ বা অ্যাম্বিগুয়াস বা আনসার্টেন, অর্থাৎ প্রথম ক্যাটাগরি না, এটার মধ্যে 100% সার্টেনটি নাই, একদম অ্যাবসলিউট সেন্সে সার্টেনটি, নিশ্চয়তা নাই। এই জন্য এটাকে কাতি না বলে জান্নি বলা হয়, অর্থাৎ যেটার মধ্যে ডাউট বা ইয়েকিনি, যেটাকে বলা হয় ইয়েকিনি তরপার, অর্থাৎ এটার উপরে ইয়েকিনি ভাবে বলা যাবে না গ্যারান্টি দিয়ে, 100% গ্যারান্টি দিয়ে। যেটা কাতি হলে বলা যাবে, সেটা জান্নিতে বলা যাবে না। এটাও এভিডেন্স, দুইটাই এভিডেন্স, বাট দুইটার লেভেল ডিফারেন্ট। তারপর আরেকটা টার্ম হচ্ছে কি সুবুত। সুবুত মানে হচ্ছে গিয়ে দি অথেন্টিসিটি অফ ইটস ন্যারেশন। কোনো ইনফরমেশন তো ন্যারেশনের মাধ্যমে আসে, অনেক ব্যক্তির মাধ্যমে হোক বা একজন ব্যক্তির মাধ্যমে হোক, অর্থাৎ ইনফরমেশনটা কেউ ক্যারি করে, ইনফরমেশনটা কেউ ক্যারি করে নিয়ে আসে। তো এই যে নিয়ে আসার পদ্ধতি বা সিস্টেম, যে মাধ্যমটা, এই মাধ্যমটাকে বলা হয় ইসনাদ, আর এটাকে বলা হয় আসুবুত উসুলুল ফিকে। আর আরেকটা হচ্ছে আদ-দিলালা, এটা মানে হচ্ছে গিয়ে the meaning of the text, whether it has one or more than one meaning. এটা মানে হচ্ছে যে যেই তথ্যটা আসলো ইসনাদের মাধ্যমে, চেইনের মাধ্যমে যে তথ্যটা আসলো ইটসেলফ, এইটা যে মিনিং দিচ্ছে আমরা, কারণ ওয়ার্ডে তো মিনিং থাকে না, অবশ্যই ওয়ার্ডে সেন্টেন্সের মিনিং থাকে, ওয়ার্ড মিলে সেন্টেন্স হয়, সেন্টেন্স মিলে প্যারাগ্রাফ হয়, প্যারাগ্রাফ মিলে এসে হয়। সো এগুলো তো মিনিং থাকে। সো এই মিনিংটা কি
একটা মিনিং না একের অধিক মিনিং ওই ইনফরমেশনের। তো এই চারটা টার্ম গেল, এবং এই চারটা টার্মকে আবু বকর আল জাসাস, আমাদের হানাফি স্কলার এবং মালিকি স্কলাররাও চারটা ক্যাটাগরি ভাগ করছেন। প্রথম হচ্ছে কাতিঈ আস-সুবুত এবং কাতিঈ আদ-দিলালা, অর্থাৎ অথেন্টিকেটেড অ্যান্ড সার্টেন ইন ইটস মিনিং। ইনফরমেশনটা যেই মাধ্যমে আসছে সেই মাধ্যমটার ব্যাপারে আমরা নিশ্চিত। কিভাবে নিশ্চিত এটা সামনে ইনশাল্লাহ আলোচনা করব। বাকি যেই মাধ্যমে আমাদের কাছে তথ্যটা আসছে সেই তথ্যটার মাধ্যম নিয়ে কোনো সন্দেহ নাই, একদম অকাট্য, এবং এটার যে মিনিং যেটা বলতে চাচ্ছে তথ্যটা, সেই তথ্যের মিনিংটাও আমরা ওইটার ব্যাপারে সার্টেন, অর্থাৎ দুইটার ব্যাপারে সার্টেন, যেভাবে আসছে এবং যে জিনিসটা আসছে দুইটার ব্যাপারে আমরা সার্টেন। যেমন এটার এক্সাম্পল, সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে কোরআন। ইসলামিক, আমাদের ইসলাম ধর্মে যে কোরআন যে মাধ্যমে আসছে এবং কোরআন যে কথা আমাদের বলতেছে, দুইটার ব্যাপারে আমরা সার্টেন। এটা হচ্ছে প্রথম ক্যাটাগরি। দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে গিয়ে কাতি সুবুত বা জান্নিয়ুদ দিলালা। এটা অকাট্যভাবে আসছে, বাট এটার যে মিনিং ইজ নট সার্টেন। যে মাধ্যমে আসছে সেই মাধ্যমটার ব্যাপারে আমরা নিশ্চিত, কিন্তু যে কথাটা বলা হচ্ছে সেটার ব্যাপারে আমরা ইখতিলাফ তৈরি হয়েছে, দুই তিন রকম মিনিং। যেমন কোরআনের কিছু কিছু আয়াতের ব্যাপারে দেখা যায় যে যারা তাফসির করছেন একই শব্দের দুই তিন রকম মিনিং ওনারা করছেন। এক একজন, যেমন ইমাম কুরতুবী হয়তো একরকম করছে, ইমাম রাজি হয়তো আরেকভাবে করছে, বা ইবনে কাসির হয়তো আরেকভাবে করছে, এমন হতে পারে, এবং এমনটাই হয়েছে, সব ব্যাপারে না। অর্থাৎ যেই ব্যাপারগুলোতে গুঞ্জাইশ আছে, করা যাবে, বা অ্যাবসলিউট সার্টেনটি নাই ওই ব্যাপারগুলোতে। সো আমরা দেখলাম প্রথম যে দুইটা ক্যাটাগরি, সেটা হচ্ছে গিয়ে দুইটাই কাতিউস সুবুত। কোরআন দুই ক্ষেত্রে কাতিউস সুবুত, অর্থাৎ মাধ্যম নিশ্চিত। কিভাবে নিশ্চিত এটা নিয়ে আমরা আগে আলোচনা করছি, হয়তো সামনে আমি অল্প সংখ্যায় বলে দেব। সো আমরা মাধ্যমের ব্যাপারে নিশ্চিত, বা কোরআন যেটা বলতেছে আমাদেরকে সেখানে দেখা গেছে যে দুই রকম হয়েছে, কোনো ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, কোনো ব্যাপারে ইখতিলাফ আছে। এটা হচ্ছে বাস্তবতা। বাকি ইখতিলাফ যারা করছেন, কেন করছেন, কারটা ভুল, কার গবেষণায় ভুল, কার বোঝাতে ভুল, এটা ভিন্ন আলোচনা। বাট বাস্তবতা হচ্ছে এটাই যে কোরআনের কিছু কিছু ব্যাপারে দুই তিন রকম মত আসছে। 3 নাম্বার, জান্নিউস সুবুত এন্ড কাতিউদ দিলালা। যে মাধ্যমে আসছে এখন সে মাধ্যমটার কাতি নাই, অকাট্য নাই। মাধ্যমটা, ইনফরমেশনটা, তথ্যটা যেই মাধ্যমে আসছে সেই মাধ্যমটার ব্যাপারে আমরা নিশ্চিত না, একইনি তরপর বলা যাবে না, কিন্তু যেটা বলতেছে এইটার ব্যাপারে নিশ্চিত। ফর এক্সাম্পল, এটার এক্সাম্পল কি? যেমন সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে আমাদের হাদিসের কিতাবগুলা। হাদিসকে বলা হয় জান্নিউস সুবুত। কিন্তু যখন হাদিসে বললো ইন্নামাল আমালু বিন্নিয়া, যে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপর নির্ভর করে। সো এটা মিনিং পরিষ্কার, এটা মিনিং নিয়ে কোনো ইখতিলাফ নাই, যে যেই ব্যক্তি যেই কাজই করুক সেটা তার আসলে তার ইন্টেনশনটাই সব থেকে বড় প্রায়োরিটি পাবে। সে হয়তো ভালো নিয়তে কোনো কাজ করতেছে, বাট তার লিমিটেশনের কারণে সে হয়তো বুঝতেছে না যে এটা দ্বারা হয়তো ভুল জায়গায় পৌঁছাবে কনক্লুশনটা, কিন্তু তার নিয়তটা ছিল ভালো। এমন হয় না আমরা অনেক কাজ করি ভালো নিয়তে, কিন্তু আলটিমেটলি গিয়ে বেনিফিট তো ওইভাবে আসে না। হ্যাঁ, ইমপ্লিকেশন বা কনসিকুয়েন্সটা খারাপ চলে আসে, কিন্তু আমাদের নিয়ত ভালো হওয়ার কারণে আমাদেরকে, আপনি যে কোনো আদালতে আপনাকে ছাড় দিবে, বেনিফিট অফ ডাউট আপনাকে দিবে, কারণ আপনার নিয়ত ভালো ছিল। তো এটা হচ্ছে এরকম। সো হাদিস যেই কথাটা বলতেছে, কথার ব্যাপারে ডাউট নাই, কিন্তু যে মাধ্যমে আসছে এই মাধ্যমটাকে জান্নি বলা হয়, কাতি বলা হয় না। সোর্স, অর্থাৎ ইসলামের তথ্যকে দুই ভাগে ভাগ করছে। একটা তথ্যকে, অর্থাৎ ইসলামের সকল তথ্যকে দুইটা ঝুড়ির মধ্যে রাখছে। একটা ঝুড়ির নাম দিছে কাতেই, আরেকটা ঝুড়ির নাম দিছে জান্নি। এটা হচ্ছে কথা। 4 নাম্বার যে ক্যাটাগরি, এটা হচ্ছে হাদিসের চেন আর কি। 4 নাম্বার ক্যাটাগরি জান্নিউস সুবুত এবং জান্নিউদ দিলালা, যে নট অথেন্টিকেটেড অ্যান্ড নট সার্টেন ইন ইটস মিনিং। যে তথ্যটা আসছে সেই তথ্যটার মাধ্যমটাও কাতাই না, জান্নি, এবং যে কথাটা বলতেছে সেই কথাটাও মিনিংটাও ক্লিয়ার না, জান্নি। আমি এক্সাম্পল দিব না, যেহেতু আমরা সংক্ষেপে আলোচনা করবো, আমি এক্সাম্পল দিব না। সো এই হচ্ছে মোট 4টা ক্যাটাগরি। এক, এটা মাধ্যম অকাট্য এবং এটার মিনিংও অকাট্য। 2, এটা মাধ্যম অকাট্য কিন্তু এটার মিনিং নিয়ে 2-3 রকম ইখতিলাফ আছে। 3, এটা মাধ্যমটা অকাট্য না, কিন্তু এটার যে মিনিং সেটা ব্যাপারে আমরা নিশ্চিত যে এটা মানে এইটাই, এটা নিয়ে 2 রকম মিনিং হওয়ার কথা না। বললাম তুমি এখানে আসো মানে তুমি
চলে যাও, তুমি ঘুমাও, এরকম তো না, কারণ শব্দের কিছু মিনিং থাকে। সো মাধ্যমটা যদিও জাননি, কিন্তু মিনিংটা কাতেই। আর লাস্ট ক্যাটাগরি, এটার মাধ্যমটাও জাননি এবং এটার মিনিংটাও জাননি। তো এই হচ্ছে 4টা ক্যাটাগরি। এরপরে এখন তাহলে আমরা কি করব? তাহলে কোরআনে যে ব্যাপারে ইত্তেলাফ, সেখানে কি করব? সেখানে কিভাবে আমরা একটা এক্সপ্লিসিট কনক্লুশনে আসব? তো সেখানে আমি যেটা আমি গ্রহণ করি উসুলটা, যেটা অনেকেই গ্রহণ করে অবশ্যই, তবে আমি একজনকে রেফার করব, যেটা ইমাম রাজি ওনার তাফসির আল কাবিরের মধ্যে উনি সূরা আল ইমরানের তাফসিরের একটা 3 নম্বর আয়াতে তাফসির করতে গিয়ে উনি ওনার উসুলটা ওখানে উল্লেখ করছেন। সেটা হচ্ছে গিয়ে উনি বলছেন ওনার তাফসির আল কাবিরের মধ্যে, দিস ইজ মাই ওপিনিয়ন in the explanation of this verse, যে ভার্স নিয়ে উনি কথা বলতেছে, suppose none of the exegetes has mentioned it, এমন হতে পারে যে আমি এই আয়াতের যে ব্যাখ্যা করতেছি, এই ব্যাখ্যাটা আমার পূর্ববর্তী কেউই none of the exegetes বলছে, কোনো তাফসিরে এইভাবে বলা নাই যেটা আমি বলতেছি। এমন একটা তাফসির আমি করলাম, ইমাম রাজি করলো ওনার তাফসির কাবিরের মধ্যে। however, by interpreting the divine discourse in this manner, the meaning of the verse carries more weight, words light up. উনি বলতেছেন যে অন্য সকল কিছুর থেকে যেটা সব থেকে বেশি ওয়েট রাখে, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গিয়ে যে আয়াতকে আমি তাফসির করতেছি, ব্যাখ্যা করতেছি, আয়াতের শব্দর মিনিং কি, সেটা সব থেকে ইম্পর্টেন্ট। যে কে কি বললো ওইটা অন্য কথা, কিন্তু আয়াতে আল্লাহ তাআলা যে শব্দগুলা ব্যবহার করছেন, সেই শব্দের ক্লাসিক্যাল অ্যারাবিক পিরিয়ডে আরবরা কি কি অর্থে ব্যবহার করছে শব্দগুলা। যেমন ইমাম জাম্মাকশারি ওনার তাফসিল, উনি ওনার পুরো তাফসিরটা হচ্ছে ওয়ার্ড বেস, যে শব্দের মিনিং উনি কালেকশন করছে। ইমাম রাজি বলছেন যে আমি যে আয়াতটা তাফসির করব, ব্যাখ্যা করতেছি, সব থেকে ইম্পর্টেন্ট, যেটার উপর সব থেকে বেশি জোর দেওয়া প্রয়োজন, সেটা হচ্ছে গিয়ে সে আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছেন এবং সেই শব্দগুলোর অর্থ কি। And the coherence and sequence of the discourse become correctly understood. যে আয়াতের যে শব্দগুলা বা যে আয়াতটা, শব্দটা ওয়ার্ডগুলা হতে পারে এটা নাউন, হতে পারে এটা প্রোনাউন, হতে পারে এটা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, যেটা পার্টস অফ স্পিচ, ফ্র্যাগমেন্টস হতে পারে। তো অনেকগুলো ফ্র্যাগমেন্টস মিলে তো একটা আয়াত হয়। বাক্যের মধ্যে অনেকগুলো অংশ থাকে, অনেকগুলো অংশ মিলে একটা বাক্য হয়। যেমন সুন্দর কলম, সুন্দর হচ্ছে গিয়ে আপনার অ্যাডজেক্টিভ, আর কলম হচ্ছে গিয়ে নাউন। সো নাউন প্লাস অ্যাডজেক্টিভ। রান ফাস্ট, জোরে দৌড়াও, সো দৌড়ানোটা হচ্ছে গিয়ে ভার্ব, আর এটার সাথে আসছে অ্যাডভার্ব, জোরে ফাস্ট দৌড়াও। সো এগুলো বিভিন্ন ফ্র্যাগমেন্ট মিলে 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 একটা সেন্টেন্স হয়। সো এখন কথা হচ্ছে গিয়ে এই শব্দগুলা যে আয়াতের মধ্যে ব্যবহৃত হয়েছে, আয়াতটা যেই কনটেক্সটে ব্যবহৃত হয়েছে, কনটেক্সটটা যে প্যারাগ্রাফের মধ্যে আছে, প্যারাগ্রাফটা যে সূরার মধ্যে আছে, এই সব কিছু মিলে একটা কমপ্লিট মিনিং দিবে। উনি বলছে এইটার উপর জোর দিব, প্রথমত শব্দের অর্থে জোর দিব, তারপরে সেটার কোহিরেন্স এবং সিকোয়েন্স অফ দ্য ডিসকোর্স, এই পুরো ব্যাপারটাকে একসঙ্গে দেখব, দেন বিকাম কারেক্টলি আন্ডারস্টুড। তারপর দেখবো যে আমরা এই পুরো ব্যাপারটাকে কারেক্টলি বুঝতে পারছি কিনা, শব্দের মিনিং, এটার কনটেক্সট, এটা কোন আয়াতের মধ্যে আসছে, কোন প্যারাগ্রাফের মধ্যে আসছে, আগে পরে কি কথা বলা হচ্ছে, এই সব কিছু মিলে আমি ঠিক মতো বুঝতে পারছি কিনা, এটাকে এনশিওর করতে হবে। ইভেন দো, যদিও দ্য এক্সপ্লেনেশন অফ দ্য এক্সিজিস রান কন্ট্রারি টু ইট, যদি এমন হয় যে না, এটা তাফসীর যেটা অন্যরা করছেন সেটা আপনি যা করতেছেন এটার এগেনস্টে, তো উনি বলছেন যে না, আমি এটার উপর জোর দিব, আমি শব্দের উপর জোর দিব, শব্দ যে আয়াতে আসছে সেই আয়াতের কনটেক্সটের ওটার উপর জোর দিব, এবং কনটেক্সটের যে প্যারাগ্রাফের মধ্যে আসছে, সূরার মধ্যে আসছে, সবগুলোকে একত্র করে দেখব যে কোরআন এটা গ্রহণ করতেছে কিনা, আয়াতটা এটা গ্রহণ করতে কিনা, শব্দগুলো এটা গ্রহণ করতেছে কিনা, হোলিস্টিক যে আন্ডারস্ট্যান্ডিং, এটা উনি বলতেছেন। ইভেন দো দ্য এক্সপ্লেনেশন অফ দ্য এক্সিজিস রান কন্ট্রারি টু ইট, সো ফর দিস রিজন মাই এক্সপ্লেনেশন of this verse is better. উনি বলছেন যে যদি আমি এই প্রসেস ফলো করি, তাহলে আমার যেই তাফসির সেইটাই হচ্ছে বেটার অন্য তাফসির থেকে। তো এটা হচ্ছে ওনার ইমাম রাজির
উসুল, যেটা আমার কাছে রিজনেবল মনে হয়েছে, এবং আমিও পার্সোনালি এইটাই ফলো করি। আমি যখন অনেক তাফসির পড়ি, আমি একটা তাফসির পড়লে অনেকে তাফসির পড়ার চেষ্টা করি, অ্যাটলিস্ট যেগুলো অ্যাভেলেবেল আছে আমার কাছে। ধরেন ইবনে কাসির আছে, আমাদের এখানে মারিফুল কোরআন অ্যাভেলেবেল আছে, ইমাম তাবারিরটাও এখন অ্যাভেলেবেল আছে, তারপর আমার তাফসির জালালাইনটা অ্যাভেলেবেল আছে, তারপর হচ্ছে আমাদের ইমাম রাজির ইংলিশটা অ্যাভেলেবেল আছে, তারপর হচ্ছে আমি যেটা উরওয়াতুল উফকা ইমাম আপনার শেখ আসারি তাফসির, আমাদের গামজি সাহেবের আল বায়ান তাফসির, ওনার উস্তাদ আমির হাসান ইসলাহি সাহেবের, এগুলো সব যেগুলো অ্যাভেলেবল আছে সবগুলো আমি পড়ে দেখি যে কারটা রিজনেবল কারটা। কারণ আমি তো নিজে ডাক্তার না, আমি নিজে ইঞ্জিনিয়ার না, সো আমি তো দালান তৈরি করতে পারবো না। তো আমি কি করি যে আমি সমস্ত ডাক্তারদের কথা শুনি, একদম ডিটেলস। তো না, এমন হয় না যে আমরা যখন ডাক্তার দেখতে তখন বলি যে ভাই ডাক্তার কোন ডাক্তার ভালো, তো আমরা দেখি যে কে কে ট্রিটমেন্ট নিছে, উনি বলে ওই ডাক্তার ভালো, উনি বলে ওই ডাক্তার ভালো, তো আমরা এইভাবে একটা জায়গাতে পৌঁছাই। তাছাড়া আল্লাহ তো আমাদের আল্লাহ আকল দিছে, তো আমরা যারা এক্সপার্ট তাদের কথা শুনি। আমরা তো এক্সপার্ট না, এক্সপার্টদের কথা শুনি। তো ইমাম রাজি যে উসুল দিছে আমি এই উসুলটাকে অ্যাপ্লাই করি, এই মেডিসিনটাকে আমি অ্যাপ্লাই করি। কোন তাফসীর ভালো? ভাই দুঃখিত, আমার একটা প্রশ্ন ছিল, আমি কি এখন করব নাকি পরে করব এই সম্পর্কিতই? হ্যাঁ অবশ্যই করতে পারেন। আচ্ছা, আলামিন ভাই, আমরা দেখি যে এখন অনেকের মধ্যেই এরকম একটা আসলে ধারণা থাকে যে ক্লাসিক্যাল স্কলাররা যা বলেছেন আমরা শুধু সেটাই মানবো, নতুন ধরনের যে সমস্ত ব্যাখ্যা বা আছে তা আমরা নিচ্ছি না, কারণ উনারা যা বলে গেছেন সেটাই ঠিক। এখন কথা হচ্ছে যে উনাদের সময়কার পৃথিবী আর এখনকার পৃথিবী অনেক চেঞ্জড। হ্যাঁ, উনাদের অনেক ল্যাক অফ ইনফরমেশন ছিল, ওনাদের আন্ডারস্ট্যান্ডিংটা হয়তো একটু অন্য ধরনের ছিল ওনাদের তখনকার জীবনযাত্রার মান অনুযায়ী। তো এখন উনাদের ওনারা যা বলেছেন সেটাই আঁকড়ে ধরে রাখা, সেটা কি তাকলিদ হয়ে যাচ্ছে কিনা, অন্ধ অনুসরণ হয়ে যাচ্ছে কিনা? আর এখনকার জীবনযাত্রার মান অনুযায়ী এখন যদি কোনো ব্যাখ্যা আসে তো সেটাকে আমরা কতটুকু গ্রহণ করতে পারবো, এইটা যদি একটু উত্তর দিতেন। ধন্যবাদ। হ্যাঁ, কোরআনের যে ফান্ডামেন্টাল টিচিং এবং কোরআনের যে ফান্ডামেন্টাল ফিলোসফি এবং ফান্ডামেন্টাল যে থিওলজি আমাদেরকে কোরআন দিছে, ওইটার ব্যাপারে কিন্তু উম্মার কোনো ইখতিলাফ নাই। যেটা হয় অতিরিক্ত ইনফরমেশনের ব্যাপারে। তো আমি আমি দুইটা কোরআনের তাফসির নিয়ে দুইটা লাইভ করছিলাম, ওখানে দেখাইছি আমি যে ওজাইর নিয়ে যে আমাদের কোনো তাফসিরে বলা নাই যে ওজাইর হচ্ছে গিয়ে এই মিশরের যে গড ওসাইর গড, এটাকে আল্লাহ বলছে যে জুজরা যখন নাকি ইজিপ্টে ছিল তখন তারা ওই লোকাল ইজিপশিয়ানদের মতো করে তারাও ইনফ্লুয়েন্সের কারণে তাদেরকেও ওই গডগুলাকে, লোকাল গডগুলাকে, ইজিপশিয়ান গডদেরকে তারাও গড বলা শুরু করছে, যেমন ওসাইর গড সান অফ র। এটা কিন্তু আপনি কোনো তাফসিরে পাবেন না। তো এটা আপনি রিসেন্ট তাফসির পাবেন, একদম লেটেস্ট তাফসিরে। তারপর ধরেন জুলকান নাইন কে, এটা নিয়ে আপনি আগে কোনো তাফসিরে পাবেন না, কিন্তু আপনি লাস্ট তাফসিরগুলো পড়েন, বিশেষ করে আমাদের মাওলানা মওদুদীর তাফসির, তারপরে স্যার সৈয়দ আহমেদ তাফসির, ওনারা কিন্তু অনেকেই বলছেন গামদি সাহেবের তাফসির, ওখানে আপনি দেখবেন ওখানে বলা আছে যে জুলকান নাইন কে, সেটা হচ্ছে কিং সাইরাস, ইরানের কিং সাইরাস। কেন? অনেক লম্বা আলোচনা। তো এটা কিন্তু আপনি যখন, কেন এটা আমরা জানলাম কিভাবে, যখন আমরা দেখলাম যে বিশেষ করে 18 সেঞ্চুরির শেষের দিকে যখন নাকি ইরানে বিভিন্ন আর্কিওলজিক্যাল ডিসকভারি হয়েছে এবং প্যাসেফেলাস যেটা নাকি যে অ্যাবান্ডেন্স সিটি ছিল সাইরাসে, যেটা নাকি আলেকজান্ডার দি গ্রেট এসে আগুন দিয়ে পোড়ায় ফেলছে এবং এটাকে ডেড ঘোষণা করছে, নতুন সিটি করছে, তখন কিন্তু এই সাইরাস সম্পর্কে অনেক তথ্যই অজানা ছিল। কিন্তু আমাদের তৎকালীন সময়কার যারা মুফাসসির তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে এই জুলকার নাইনকে ব্যাখ্যা করার জন্য। তো ওনাদের কাছে যে অ্যাভেলেবেল তথ্য ছিল আলেকজান্ডার দি গ্রেট সম্পর্কে, ওনারা কিন্তু ওইটাকে অ্যাপ্লাই করছেন, কেউ কেউ বলছেন, কেউ কেউ এটা ডিনাই করছেন, কোনো মুফাসসির নিছেন অ্যাজ এ না জুলকার নাইন আলেকজান্ডার দি গ্রেট, কেউ কেউ বলছেন না উনি না, কেন হ্যাঁ, দুই পক্ষে লেখালেখি তাফসিরে হয়েছে। কিন্তু যখন নাকি গত 150 বছর আগে, 150 বছর আগে আমরা জানতে পারলাম যে কিং সাইরাস দুই শিংওয়ালা, যাকে দুইটা শিং মাথায় পরানো হতো সম্মানের কারণে, যে উনি মিডিয়া এবং ইরাকের কিং, তখন কিন্তু আমাদের তাফসির কারকরা নতুন ভাবে দেখা শুরু করলো যে আচ্ছা সেম কিং, এবং জুজরা তাকে পছন্দ করে, জুজরা এখনো তাকে জাস্ট কিং বলে এবং জুজরা তাকে মেসায়া পর্যন্ত বলে, দি অ্যানয়েন্টেড ওয়ান বলে। তখন সবাই ভালো করে পড়া শুরু করে, দেখা শুরু করে, তখন কিন্তু এভরিথিং মিলে যায়। যে কারণে আল্লামা ইকবালের পর থেকে আমাদের শেখ ইমরান আজহার হোসেন উনিও এই তাফসির করছেন, অনেকেই মাওলানা মওদুদী উনি তাফসির করছেন যে সাইরাস ছিল জুলকার নাইন। তো এটা কিন্তু যখন তথ্য রিভিলড হয় তখন আমাদের মুফাসসির এটাকে অ্যাড করে।
একইভাবে বুক অফ ইজিকেলের যে চ্যাপ্টারটা, যে ভ্যালি অফ দ্য বোনস, যেটা নিয়ে আমি গত লাইভ করলাম কয়েকদিন আগে, কয়েক সপ্তাহ আগে, তো এগুলো কিন্তু যত তথ্য আসতেছে আমরা জানতে পারতেছি। ফর এক্সাম্পল, যেমন ধরেন আল্লাহ রসুল বলছে যে একটা সময় আসবে যখন নাকি মক্কাতে পাহাড় ছেদ করে নহর তৈরি হবে, খাল তৈরি হবে, এবং মক্কার পাহাড়গুলো মক্কার দালানগুলো পাহাড়কে ছাড়িয়ে যাবে। তো এখন যখন আমরা এগুলো দেখতেছি, আমাদের কাছে তথ্যগুলো কিন্তু রিভিল হইতেছে। আমি ক্রিটিক্যাল এক্সাম্পল দিব না, আমি ইচ্ছে করি ক্রিটিক্যাল এক্সাম্পল দিচ্ছি না, কারণ এটা ব্যাখ্যা করা এখন সুযোগ নাই। বাকি উসুল হচ্ছে এইটাই, আমাদের মুফাসিররা, আপনি জাস্ট দেখেন যে আমাদের ইসলামের প্রথম 200 বছরের তাফসির, অর্থাৎ ধরেন 9th সেঞ্চুরি 10th সেঞ্চুরি তাফসির, ইমাম তাবারির পর থেকে তাফসির যেগুলো আসছে, হ্যাঁ ওগুলা খেয়াল করেন। ইমাম তাবারির পরে আমাদের ইমাম জাম্মাকশাহীর তাফসির, তারপরে ইমাম রাজির তাফসির, তারপরে আপনি আসেন কুরতুবির তাফসির, ইবনে কাসির তাফসির, তারপরে আরো চলে আসেন আমাদের এখানে জালালাইন, তারপরে ধরেন আমাদের এখানে লাস্ট মারিফুল কোরআন, তাওজিহুল কোরআন, যে তাফসিরগুলো আসছে, এগুলো কিন্তু আপনি সব তথ্য দেখবেন, সব মুফাসসির সব ব্যাপারে একমত না। মারিফুল কোরআনে ইয়াজুজ মাজুজ নিয়ে আল্লামা শফি, মুফতি শফি যিনি তাকি উসমান সাহেবের আব্বা, উনি যে সমস্ত কথা লিখছেন, আপনি এটা পড়ে দেখেন, এই ধরনের কথা আপনি অন্যান্য অনেক আগের তাফসিরে পাবেন না, আপনি ইবনে কাসিরে পাবেন না, তাবারিতে পাবেন না। কি বলছেন এটা আমি বলবো না, আপনারা জাস্ট সূরা কাহাফের তাফসিরটা পড়েন, যে মুফতি শফি সাহেব, তাকি উসমান সাহেবের আব্বা, যিনি সাবেক, উনি সম্ভবত গ্র্যান্ড মুফতি ছিলেন পাকিস্তানের, উনি কি কি লিখছেন ইয়াজুজ মানুষ সম্পর্কে। তো এটা কিন্তু এভলিউশন হয়েছে, কারণ তথ্য রিভিল হয়েছে, আমাদের মুফাসসিররা তথ্যকে কোরআনের সঙ্গে অ্যাড করছেন, যে না, কোরআন তার যে হিডেন যেই মানে ওশান অফ নলেজ, এটাকে সময় সময় রিভিল করে কোরআন, এবং এইটা হচ্ছে কোরআনের মুজিজা। কোরআন সময়ের সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং ভবিষ্যতে হবে, কারণ কোরআন কোনো বিষয়ে, কারণ কোরআনের কথা বলার ঢং রং আলাদা, ভিন্ন, অ্যামেজিং। কোরআন সবসময় সাম আপ ওয়েতে কথা বলে, ব্রিফ কথা বলে, সংক্ষেপে কথা বলে, কিন্তু অনেক কিছুই বলে দেয় এটার মধ্যে। তো এই জন্য কোরআন সময়ের সকল পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এবং উত্তীর্ণ হবে। তো আমাদের মুফাসসির যারা, তারা সর্বোচ্চ চেষ্টা করেন তাদের জ্ঞান অনুযায়ী এটাকে ব্যাখ্যা করতে। তো কিন্তু যেগুলো আমরা জানি না, তো সেগুলো তো ওনারাও সেখানে ব্যর্থ হবেনি। তো কোরআন ইতিহাসের ব্যাপারে যে সমস্ত কথা বলছে, ধরেন ফেরাউনদেরকে নিয়ে বিভিন্ন বিষয়ে, তো এটা কিন্তু এখন নতুন তাফসির কিন্তু অ্যাড হচ্ছে, যে হামান নিয়ে, কারুন নিয়ে, তারপরে রামেসিস 2 নিয়ে। আপনি কোথাও পাবেন না রামেসিস 2 এর কথা, কিন্তু এখন অনেক মুফাসসিররা বলবে যে রামেসিস 2, কারণ রামেসিস 2 সব থেকে লং টাইম রুল করছে ইজিপ্টকে, এবং সেটা তারপর ধরেন ইউসুফ আলাইহিস সালামের সময় কোন কিং ছিল, আখেনাতুন ছিল। কেন আখেনাতুন অনেকে বলছে, কেউ কেউ বলছে এটা রিজন আছে। তো এটা হচ্ছে এই কারণে আমাদের মুফাসসিররা আগামী 100 বছর পর যে তাফসির হবে, এখন ধরেন যারা তাফসির করতেছে তারা গ্রহণ করতেছে না। যেমন ইমাম রাজি যখন তাফসির করতো, ওনার তাফসির গ্রহণ করে নাই, ইমাম জাম্মাকশারি কেউ গ্রহণ করে নাই। এটাই জমানা মানুষ এমনই করে। ইমাম বুখারী যখন ছিল, ওনাকে তখন সেইভাবে সম্মান করা হয় নাই, কিন্তু আজকে ওনার মর্তবা কোথায়? ইমাম আবু হানিফা যখন ছিল, ইমাম আহমদ বিন হাম্বল যখন ছিল, তখন কিন্তু ওইভাবে আমাদের কদর করা হয় নাই, ওইভাবে আমাদের কথা গ্রহণ করা হয় নাই, কিন্তু পরবর্তী জেনারেশন এসে এটাকে গ্রহণ করছে। লাইক বললাম যে বনি ইসরাইলের মতো, বনি ইসরাইল যখন মুসা আলাইহিস সালাম ছিল, তখন মুসা আলাইহিস সালামকে মানে নাই, মানলেও আংশিক মানছে, এবং এক ধরনের মানে কি বলে, প্রশ্নে জর্জরিত করছে ওনাকে, বিভিন্ন আপত্তি, বিভিন্ন দাবি, বিভিন্ন চাওয়া। কিন্তু যখন নাকি দাউদ আলাইহিস সালাম আসছে, সুলাইমান আলাইহিস সালাম আসছে, তখন ওই বনি ইসরাইলরাই, ওই রাবাইরাই, ওই ইহুদি আলেমরাই, তারা কি করছে, আবার মুসার দোহাই দিয়ে দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালামের বিরোধিতা, মানে বিপক্ষে গেছে। আপনি প্রত্যেকটা বই পড়েন, আপনি বুক অফ হোজায়া পড়েন, বুক অফ জেরেমিয়া পড়েন, বুক অফ ড্যানিয়েল পড়েন, দেখবেন প্রত্যেক নবীকে ওই সময়কার জুজরা মুসার দোহাই দিয়ে তাদেরকে মানতো না, অথচ যখন মুসা ছিল তখন তাকে মানে নাই। একইভাবে সব থেকে বড় এক্সাম্পল, যখন ঈসা আলাইহিস সালাম আসছে, তখন তাকে কি করছে, তাওরাতের দোহাই দিয়ে, মুসা আলাইহিস সালামের দোহাই দিয়ে ওনাকে গ্রহণ করে নাই। তো যে কারণে আমাদের মধ্যে একটা প্যাটার্ন আছে, সবার মধ্যে না হলেও আমাদের মধ্যে আছে। দেখবেন ইনশাআল্লাহ আগামী 100 বছর পর যে আরো তাফসির হবে, আমাদের এলেমকে কখনো আটকা রাখা যায় না। তো দেখবেন আগামী 200 বছর পর যারা আসবে এই উম্মার মধ্যে, আল্লাহ সবাইকে হাত দারাজ করুক, 200 বছর পর যারা আসবে, দেখবেন তারা আবার এখনকার যা তাফসির সেগুলোকে গ্রহণ করে মেনে নেবে, কারণ এমনটা স্বাভাবিক। মানুষ যখন গত হয়ে যায় তখন তার কদর বাড়ে। ইবনে তাইমিয়া, উনি ওনার কিতাব যেটা উসুলুত তাফসির, মুকাদ্দিমা ফি উসুলুত তাফসির, উনি বলছেন যে
So if someone asks, যদি কেউ জিজ্ঞাসা করে what is the best methodology of doing tafsir, কোরআনের তাফসীর করার জন্য সবথেকে উত্তম পদ্ধতি কি, the answer is that the most correct methodology is to explain a part of the Quran through another part of the Quran. So সবথেকে বেস্ট পদ্ধতি হচ্ছে কোরআনকে তাফসীর করার জন্য কোরআনের একটা অংশকে দিয়ে আরেকটা অংশকে ব্যাখ্যা করার চেষ্টা করা, যদি করা যায়। এই জন্য আমাকে কি করতে হবে, আমার একটা হোলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে হবে যে এই পার্টিকুলার বিষয়ে কোরআন কত জায়গায় কোন কোন জায়গাতে কি কি কথা বলছে, সমস্ত কিছু একত্র করার পর ওই পার্টিকুলার বিষয়ে একটা এক্সপ্লিসিট আন্ডারস্ট্যান্ডিং এ যাওয়া। এটা ইবনে তাইমিয়া সহ আরো যারা উসুল স্কলার তারাই কথা বলছেন। এবং উনি আরো বলেন, ফর হোয়াট ইজ কনসাইজ অ্যাট ওয়ান প্লেস ইজ কম্প্রিহেন্সিভ অ্যাট অ্যানাদার। তুমি দেখবা বা আমরা দেখব যে কোরআনে একই বিষয়ে কোন একটা জায়গাতে খুব কনসাইজ ওয়েতে সংক্ষেপে ইঙ্গিত আকারে একটা কথা বলছে বা অল্পতে কথা বলছে, কিন্তু ওই বিষয়টা নিয়ে কোরআন অন্যত্র সূরার মধ্যে ডিটেইলসে কথা বলছে। এক্সাম্পল দিব না, এক্সাম্পল দিলে অনেক টাইম যাবে। And what is briefly discussed at one place is dwelt upon in detail at another place. একইভাবে যেখানে ব্রিফলি বলা হয়েছে, ডিসকাস করা হয়েছে ব্রিফলি, সেখানে অন্য জায়গায় সেটাকে ডিটেইলে ডিল করা হয়েছে। তো এইটা হচ্ছে আরেকটা উসুল কোরআনকে বোঝার জন্য, যেখানে ইখতিলাফ হয়েছে, সব জায়গাতে ইখতিলাফ হয় নাই আর সব জায়গাতে এই পদ্ধতি ব্যবহার করার কোনো প্রয়োজন নাই বিধায়। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমরা যে জান্নি সোর্স, কোরআন তো কাতি সোর্স, এবার জান্নি সোর্স নিয়ে আমাদের উসুল দিছেন যে কাতি সোর্স নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই, কারণ কোরআনটা তো অসংখ্য মানুষ এটাকে ডেইলি পড়তো, অনেক হাফেজ ছিল, কমপ্লিট হাফেজ ছিল, পার্টলি হাফেজ ছিল, 1 পারা 2 পারা 10 পারা হাফেজ তো অ্যাভেলেবেল ছিল নারীদের মধ্যে, পুরুষদের মধ্যে, বাচ্চাদের মধ্যে, নামাজের মধ্যে ডেইলি পড়তো। সো কোরআন নিয়ে আমাদের কোনো ডাউট নাই, এটা নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে। এবং আমি আরো ডিটেলসে একাডেমিক ওয়েতে আমি একটা লাইভ করব, যেখানে একদম পুরো ফরম্যাট আকারে দেখাবো কিভাবে কি উসুল আমাদের উলামা একরাম, আমাদের উসুল স্কলার কি বলছেন, কিভাবে কোরআনটা পুরো গত আর্লি 100 বছরের মধ্যে কিভাবে কোরআনটা রিটেন ডকুমেন্টের মাধ্যমে এবং ওরাল ট্রান্সমিশনের মাধ্যমে এটা গ্যাদার হয়েছে। তো এটা ডিটেলস এখন বলবো না, সংক্ষেপে হচ্ছে এইটাই। তো কোরআন নিয়ে আমাদের কোনো ডাউট নাই, কোরআন অকাট্য কাতি। আর যে সমস্ত কোরআন ছাড়া এবং সুন্নাহ মুতাওয়াতিরা ছাড়া অন্য যে তথ্যগুলো আসছে আল্লাহ রসুল সম্পর্কে, ইসলামিক ইতিহাস সম্পর্কে, সাহাবাদের ইতিহাস সম্পর্কে, আল্লাহ রসুলের ইতিহাস সম্পর্কে, মাক্কি জীবনী, মাদানী জীবনী, তো ওগুলা যে জান্নি সোর্স, ওই জান্নি সোর্সগুলোকে অ্যাজ এ ইনফরমেশন, এটা কি বলে, ফর ভ্যালিডেশন করার জন্য আমাদের স্কলাররা কিছু উসুল দিচ্ছেন। ওনারা বলছেন যে আমরা কি করব, সর্বপ্রথমই দেখব যেগুলো মুতাওয়াতির না, যেগুলো অসংখ্য মানুষের মাধ্যমে আসে নাই, ইন্ডিভিজুয়াল ব্যক্তির মাধ্যমে চেইনের থ্রুতে আসছে, ইসনাদের মাধ্যমে আসছে। তো সেইগুলোর ক্ষেত্রে আমরা কি করব, কিভাবে আমরা নির্ধারণ করব কোনটা ঠিক কোনটা ঠিক না, কোনটা তথ্য ঠিক আছে কোনটা তথ্য ঠিক না। তো সেখানে আমি মানে এটা নিয়ে সবাই কাজ করছে, ইমাম শাতিবি কাজ করছে, আমাদের বাগদাদি কাজ করছে, ইমাম ইবনে আব্দুল বার কাজ করছে, ইমাম ইবনে হাজাম কাজ করছে, ইবনে হাজারও কাজ করছে, সবাই কাজ করছে। কিন্তু আমি ইবনু সালার ওনার যে কিতাব মুকাদ্দিমা, ওখান থেকে একটা কোটেশন করব। ইবনু সালাহ উনি বলছেন প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে দ্য চেইন অফ দ্য ন্যারেশন শুড বি আনইন্টারাপ্টেড, অর্থাৎ মুত্তাসিল। ইন্ডিভিজুয়াল চেইনের মাধ্যমে, বিভিন্ন ব্যক্তির মাধ্যমে যে কথাগুলো আমরা পাইছি, রিপোর্ট আমরা পাইছি, রাওয়ায়াত পাইছি, বর্ণনা পাইছি, বিবরণ পাইছি, সেখানে আমরা দেখব যে এ বি, বি সঙ্গে সি, সি এর সঙ্গে ডি, ডি এর সাথে ই, ই এর সাথে এফ, এফ এর সাথে সাহাবা, সাহাবার সাথে আল্লাহ রসুল। এই যে চেইনটা, এটা মুত্তাসিল কিনা, এটা কানেক্টেড কিনা, এবং সেই চেইনটা আনইন্টারাপ্টেড কিনা, ভাঙা কিনা। যদি ভাঙা হয় চেইনটা, তাহলে আমরা গ্রহণ করব না। যদি চেইনটা কানেক্টেড থাকে তাহলে আমরা সেই তথ্যটাকে গ্রহণ করব। এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়ান। দ্বিতীয় ক্রাইটেরিয়ান, শুধু কি এইটাই এনাফ? না, এটা এনাফ না, আরো ক্রাইটেরিয়া অ্যাড করতে হবে। দ্বিতীয় ক্রাইটেরিয়া কি, যেটা উসুলুল হাদিস ওনারা করছেন, যে দ্য ন্যারেটরস শুড বি ট্রাস্ট ওয়ার্দি, অর্থাৎ আদিল হতে হবে। এই যে এ বি, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে সাহাবা, সাহাবা থেকে আল্লাহ রসুল, কোথাও চেইন ছোট 5 জনের, কোথাও 6 জনের, কোথাও 4 জনের, কোথাও 7 জনের, যেই হোক এই চেইনের প্রত্যেকটা ব্যক্তি আদিল কিনা, ট্রাস্ট ওয়ার্দি কিনা, বিশ্বস্ত কিনা,
তাদেরকে বিশ্বাস করা যায় কিনা, তারা কি মিথ্যাবাদী কিনা, নাকি সৎ, নাকি সত্যবাদী, কোনটা, এটা নির্ধারণ করতে হবে। ব্যক্তিগুলোকে অবশ্যই বিশ্বস্ত হতে হবে, চেইন মুত্তাসিল হতে হবে, এবং সেই চেইনের ব্যক্তিগুলোকে আদিল হতে হবে, বিশ্বস্ত হতে হবে। এই দুটা কি এনাফ? না, এই দুটো এনাফ না, আরো একটা ক্রাইটেরিয়া অ্যাড করতে হবে। সেই ক্রাইটেরিয়ান কি? দে শুড হ্যাভ আ সাউন্ড মেমোরি। তাদের প্রত্যেকের মেমোরি একদম সাউন্ড হতে হবে, পারফেক্ট হতে হবে। মেমোরি ভুলে যায়, আধা ভুলে যায়, একটু মনে আছে, সংশয় বাকি আছে, পুরোপুরি বলতে পারতেছে না, আমার একটু মনে নাই, শেষ দিকে মনে নাই, প্রথম দিকে মনে নাই, কে বলছে মনে নাই, কিভাবে বলছে, কোথায় ছিল মনে নাই। এমন যদি হয় যাদের মেমোরি শর্ট, যারা রাবিত, মানে রাবিত হতে হবে, মেমোরি পারফেক্ট হতে হবে। এখন এই যে তিনটা ক্রাইটেরিয়া, এই তিনটা ক্রাইটেরিয়াকে চেক কিভাবে করবেন? আপনি কিভাবে বুঝবেন যে চেইনটা মুত্তাসিল? আপনি কিভাবে বুঝবেন যে ব্যক্তিগুলা বিশ্বস্ত? আপনি কিভাবে বুঝবেন যে এই ব্যক্তি জ্ঞানী? একটা লোক জ্ঞানী হলেও কি ভুল করতে পারে না? মনে সব কিছু হয় না যে পার্টলি ভুলে গেছে, আংশিক ভুলে গেছে, একটু ভুলে গেছে, আগে ভুলে গেছে, পরে ভুলে গেছে, মাঝখানে ভুলে গেছে, হতে পারে না? তো এটা আমাদের কিছু করার নাই, মানে এতটুকুই আমাদের পসিবল, আমাদের স্কলাররা এতটুকুই করতে পারতেন। ইমাম বুখারী ওনার জন্ম হয়েছে কি আপনার কত, ইমাম আবু হানিফার ইন্তেকালের 43 বছর পর ইমাম বুখারীর জন্ম। এর আগে ইমাম আহমদ জন্ম 20-23 বছর আগে ইমাম আহমদ জন্ম। তো যখন নাকি হাদিস স্কলার ডেভেলপ, যখন হাদিস ফিল্ড ডেভেলপ শুরু হয়েছে, তখন ওনারা ব্যস্ত হয়ে গেছেন যে না না না, এভাবে হতে পারে না, যে যা পায় সেটাই বলতেছে আল্লাহ রাসূলের নামে। অনেক কথা ইসরাইলি রাওয়াত থেকে ঢুকে গেছে, মানে তাওরাত, তারপরে আপনার গসপেল থেকে অনেক কথা ঢুকে গেছে, তারপরে যে আপনার জুইশ যে কাবালা, তারপর হচ্ছে মিদ্রাস থেকে অনেক কথা ঢুকে গেছে। তো আবার অনেক কথা আল্লাহ রাসূল বলেন নাই, কিন্তু ওনারা বলতেছে যে আল্লাহ রাসূল বলছে, সাহাবা বলেন নাই, বলে সাহাবা বলছে। এখন আমরা কি করব? আমরা কিভাবে বাছাই করব? তখন আমাদের স্কলাররা, ইমাম আহমেদ এর আগে, বিশেষ করে ইমাম আহমদের জামানা থেকে শুরু হয়েছে ডিটেলসে কাজ করা, ইমাম আহমদ ইবনে হাম্বল, তারপরে ইমাম বুখারীর জামানা, এটা একটা পুরো একটা অ্যাজ ইনস্টিটিউশন দ্বারা হয়ে গেছে এটাকে গবেষণা করার জন্য। তখন ওনারা এই তিনটা ক্রাইটেরিয়া করছেন। আরেকটা ক্রাইটেরিয়া ইমাম বুখারী করছেন, যদিও ইমাম বুখারী এটা ফলো করেন নাই, উনি ওনার বুখারী লিখতে গিয়ে এটাকে শতভাগ ফলো করেন নাই। সেটা হচ্ছে উনি বলছেন এই যে চেইন মুত্তাসিল দাবি করলেই হবে না। অর্থাৎ এফ বলল যে আমি ই থেকে শুনছি, এবং ই আমাকে বলছে যে সি থেকে বি, বি থেকে এ, এভাবে পারফেক্ট, এটা বললেই হবে না, এটা প্রমাণ থাকতে হবে। যেটা ইমাম বুখারী বলছে যে আমাদেরকে প্রমাণ থাকতে হবে যে এ এর সাথে বি সাক্ষাৎ করছে, বি এর সাথে সি সাক্ষাৎ করছে, সি এর সাথে ডি একবার হলেও সাক্ষাৎ হয়েছে, ওনারা একই শহরে ছিল, একই জামানায় ছিল, এটা প্রমাণ করতে হবে। যদিও এই ক্রাইটেরিয়ানটা ইমাম বুখারী অ্যাপ্লাই করছেন, যেটা ইমাম মুসলিম অ্যাপ্লাই করেন নাই, বা অন্যান্যরা যারা ইমাম দাউদ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ওনারা করেন নাই, কিন্তু ইমাম বুখারী এটা করছেন, অ্যাজ এ উসুল নিছেন। বাট উনিও আলটিমেটলি বুখারী শরীফ লেখার সময় উনি পুরো এই যে ক্রাইটেরিয়ানটা উনি শতভাগ অ্যাপ্লাই করেন নাই, যে অতিরিক্ত একটা ক্রাইটেরিয়া যে প্রমাণ করতে হবে যে প্রত্যেকটা রাবি আর একটা রাবির সঙ্গে সাক্ষাৎ করছে, লিটারেলি সাক্ষাৎ করছে, এবং ওনারা একই জামানায় ছিল, অ্যাটলিস্ট একই জামানায় ছিল, একই শহরে ছিল, এমন প্রমাণ করতে হবে। তো এই ছিল তিনটা ক্রাইটেরিয়া। এই তিনটা ক্রাইটেরিয়ান ছিল চেইনের জন্য। এবং আরো দুইটা ক্রাইটেরিয়ান যেটা আমাদের হাদিসের উসুল স্কলাররা করছেন, সেটা হচ্ছে গিয়ে 4 নম্বর ক্রাইটেরিয়ান, সেটা হচ্ছে দেয়ার শুড নট বি এনি হিডেন ইফেক্ট, যেটাকে আমরা ইল্লা বলি, ইন দি ন্যারেটিভস। যে চেইনের মাধ্যমে যে ন্যারেটিভটা, যে বর্ণনাটা, যে বিবরণটা, যে রাওয়াতটা আসলো যে আল্লাহ রাসূল এটা বলছে, আল্লাহ রাসূল এটা করছে, এমন এটা হয়েছে, এই যে বর্ণনাটা আসলো, এই বর্ণনাটার মধ্যে কোনো হিডেন ডিফেক্ট আছে কিনা, ইল্লা আছে কিনা, এটা হচ্ছে গিয়ে আপনার এই টেক্সটের জন্য। অর্থাৎ হাদিসের দুইটা অংশ, হাদিসের একটা অংশ হচ্ছে গিয়ে টেক্সট অফ দ্য হাদিস, আর এটা হচ্ছে গিয়ে চেইন অফ দ্য হাদিস, যেটাকে আমরা ইসনাদ বলি আর মাতান বলি। হাদিসের দুইটা অংশ, একটা হচ্ছে ইসনাদ, একটা হচ্ছে মাতান। ইসনাদ হচ্ছে চেইনটা, যে চেইনের মাধ্যমে আসলো, যে চেইনটা কানেক্টেড কিনা, চেইনের ব্যক্তিগুলো বিশ্বস্ত কিনা, চেইনের ব্যক্তিদের মেমোরি ভালো কিনা, এটা হচ্ছে চেইনের জন্য। আর মাতানের জন্য ওনারা দুইটা ক্রাইটেরিয়ান দিয়েছেন। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে ইল্লা, হাদিসের মধ্যে, বর্ণনার মধ্যে কোনো ইল্লা আছে কিনা, হিডেন ডিফেক্ট, গোপন ত্রুটি, লুকায়িত ত্রুটি আছে কিনা। একটা এক্সাম্পল দেই, এটা এক্সাম্পল না দিলে বুঝে আসবে না। সেটা হচ্ছে গিয়ে যেমন ধরেন বিভিন্ন তারিখের কিতাবে, সিরার কিতাবে, কয়েকটা কিতাবে, এবং তিরমিজি শরীফে একটা হাদিস আছে, সেটা হচ্ছে গিয়ে
যে আল্লাহ রসুল যখন 10-11 বছর বয়স, যখনও উনি এইজ অফ পিউবার্টিতে পৌঁছান নাই, তখন উনি ছোটবেলায় যখন ওনার বয়স 9, 10, 11 এরকম 9, 10, 11, 12, তখন উনি ওনার চাচার সাথে আবু তালেবের সাথে উনি সিরিয়া যে বজরা ওখানে গেছেন, এবং সেখানে যাওয়ার পথে এক পাদ্রীর সঙ্গে দেখা হয় বুহাইরার সাথে, এবং বুহাইরা তাকে বলে যে সে বড় হয়ে নবী হবে। একটা ঘটনা সবাই জানেন। এই ঘটনার মধ্যে বলা আছে যে আবু বকর এবং হযরত বিলাল ওনার সঙ্গে গেছেন ওই সফরে। তো এই হাদিসটাকে ইমাম জাহাবি উনি এটা সমালোচনা করছেন। উনি বলছেন যে না, এটা হতে পারে না, এই ঘটনা সত্য না। কেন সত্য না? কারণ এই ঘটনার মধ্যে যে বর্ণনাকারী বর্ণনা করতেছে, এখানে বেলাল কোত্থেকে আসবে? বেলাল তখন জন্মই হয় নাই। প্রফেটের বয়স যখন 11-12 বছর, তখন তো বেলাল জন্মই হয় নাই। আর আবু বকর কেন সেই কাফেলায় থাকবে? কারণ আবু বকর তো বানু হাশিমের সরাসরি রিলেটিভস না, তাহলে কেন থাকবে? আরো অন্যান্য কয়েকটা কারণে, সবগুলো কারণ বলবো না, এটা আমি একটা ভিডিও আসতেছে সিরার দ্বিতীয় পার্টে, সেখানে আমি আলোচনা করবো। তো আরো কয়েকটা কারণ উনি বলছেন যে এটা হচ্ছে কি ইল্লা, হাদিসের মধ্যে এই বর্ণনার মধ্যে একটা হিডেন ডিফেক্ট, একটা লুকায়িত ত্রুটি আছে। তো এগুলো হচ্ছে হাদিসের মধ্যে থাকা লুকায়িত ত্রুটি। মোটা এক্সাম্পল দিলাম, ক্রিটিক্যাল এক্সাম্পল দিব না, তাহলে আরো মানে ওটা নিয়ে আলোচনা করতে হবে এই কারণে। তো এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়ান মাতানের জন্য। এটা কি এনাফ? বলছে না, এটাও এনাফ না। আরেকটা ক্রাইটেরিয়ান অ্যাড করছে আমাদের উসুলি স্কলাররা, হাদিসে উসুলি স্কলাররা। ওনারা বলছেন দ্য ন্যারেটিভ শুড অলসো বি ফ্রি ফ্রম ডিভিয়েন্সি, সুজুজ যেটাকে বলে, যে হাদিসের মধ্যে কোনো সুজুজ থাকা যাবে না। সুজুজ কি? such that a trustworthy narrator opposes the report of the more trustworthy narrator, যে বেশি বিশ্বস্ত রাওয়ায়াতকারীর বর্ণনার বিপক্ষে যাচ্ছে কম বিশ্বস্ত বর্ণনাকারীর বর্ণনা। অর্থাৎ যদি এমন হয় যে বেশি বিশ্বস্ত রাবীর থেকে কম বিশ্বস্ত রাবীর রাওয়ায়াতটা একমত হচ্ছে না, বিপক্ষে যাচ্ছে, তাহলে আমরা সে কম বিশ্বস্ত রাবীর রাওয়ায়াতটাকে বাদ দিব। এটাকে বলা হয় শুজুজ। এই দুটো হচ্ছে গিয়ে মাতানটাকে যাচাই বাছাই করার জন্য। সো ইসনাদটাকে যাচাই বাছাই করার জন্য তিনটা ক্রাইটেরিয়া: মুত্তাসিল হতে হবে, আদিল হতে হবে, জাবিত হতে হবে। এবং ইমাম বুখারী একটা ক্রাইটেরিয়া অ্যাড করছেন, সেটা মুত্তাসিল প্রমাণিত হতে হবে, যেটা ইমাম বুখারী যদিও শতভাগ উনি এটাকে অ্যাপ্লাই করেন নাই বুখারী শরীফ লেখার সময়, বুখারী হাদিস কালেক্ট করার সময়। আর মাতানের জন্য দুটা ক্রাইটেরিয়া, কোনো ইল্লা থাকা যাবে না এবং কোনো শুজুজ থাকা যাবে না। এই গেল 5টা ক্রাইটেরিয়া। পরবর্তীতে আমি আরো কয়টা ক্রাইটেরিয়ান অ্যাপ্লাই করি। এই 5টা ক্রাইটেরিয়ান ছাড়াও আমি আরো কয়টা ক্রাইটেরিয়ান অ্যাপ্লাই করি, যেটা নাকি খতিব আল বাগদাদি ওনার কিতাব আল ফাকি ওয়াল মুতাফাক্কির মধ্যে এবং ওনার কিতাব আল ইতকানের মধ্যে, দুইটা কিতাবের মধ্যে উনি ডিটেইলস এটা নিয়ে আলোচনা করছে। ওনার উসুলি কিতাব, যেটা উসুলুল কিতাব উসুলুল ফিকের মধ্যে, সেখানে উনি বলছেন, যেটা আপনার ইমাম শাতিবিও বলছে, ইবনে আব্দুল বারও বলছে, মানে ওনার বিখ্যাত, এই জন্য ওনার নামগুলো নিলাম। তো আমি এখানে শুধুমাত্র খতিব আল বাগদাদি ওনার যে আরো অতিরিক্ত 5টা ক্রাইটেরিয়া, মানে জান্নি সোর্সের জন্য 5টা তো আমরা দেখলাম, 5টা ক্রাইটেরিয়ান, ইসলামের জন্য 3টা, মাতানের জন্য 2টা, কিন্তু উনি মাতানের জন্য আরো 5টা ক্রাইটেরিয়ান অ্যাড করছে খতিব আল বাগদাদি। মোট 7টা ক্রাইটেরিয়া উনি অ্যাড করছে মাতানের জন্য। সেটা কি? when a trustworthy and reliable narrator report a narrative whose chain is also continuous, যদি এমন হয় যে কোনো বিশ্বস্ত এবং রিলায়েবল ন্যারেটর কোনো রিপোর্ট, কোনো বর্ণনা করেন যেটা চেইন মুত্তাসিল, যেটা চেইন কন্টিনিউয়াস, যেটা আমরা দেখলাম যে মুত্তাসিল কি, যদি এমন হয় যে রাবিগুলাও জাবিত, আদিল এবং চেইনটা মুত্তাসিল, তারপরেও উনি বলছেন ইট উইল বি রিজেক্টেড, এটাকে রিজেক্ট করা যাবে, সে বর্ণনাকে, সে জার্নি সোর্সকে, সে জার্নি আখবারে আহাদকে রিজেক্ট করা যাবে। কখন? সবসময় না, কখন? অন দ্য বেসিস অফ দ্য ফলোইং পয়েন্টস, এই কয়েকটা বেসিক পয়েন্টের কারণে। সেই বেসিক পয়েন্টের প্রথম ক্রাইটেরিয়া কি? প্রথমত, ফার্স্টলি, ইফ ইট ইজ এগেইনস্ট হোয়াট সেন্স অ্যান্ড রিজন ইনটেইল, যদি সেই রাওয়ায়াতটা, সেই আখবারে আহাদটা, সিঙ্গেল ন্যারেশনটা যদি বিপক্ষে যায়, সেন্স এবং রিজনের এগেইনস্টে চলে যায়, দিস উইল শো দ্যাট ইট ইজ বেসলেস, এটা দেখাবে যে এটা বেসলেস। কেননা বিকজ দ্য শরিয়া is in accordance with what sense and reason entail and what
and not against sharia, not against them. কারণ আল্লাহ আমাদের যে শরিয়া দিয়েছেন, যে বিধান দিয়েছেন, সেই বিধান কখনোই আল্লাহ রাসূলের কোনো কথা, কখনোই আল্লাহ রাসূলের কোনো উপদেশ, কোনো আদেশ, কখনোই ইলহামকৃত আদেশ কখনোই সেন্স এবং রিজনের এগেইনস্টে হতে পারে না। এই কারণে উনি এই ক্রাইটেরিয়াকে অ্যাড করছেন। 2 নম্বর ক্রাইটেরিয়া উনি বলছেন, সেকেন্ডলি, ইফ ইট ইজ এগেইনস্ট দ্য ইনজাংশন অফ দ্য বুক অফ গড অর এগেইনস্ট সুন্নাহ আল মুতাওয়াতিরা, যদি কোনো আখবারে আহাদ আল্লাহ তাআলার কিতাবের এগেইনস্টে হয় অথবা এগেইনস্টে হয় সুন্নতের, আল্লাহ রসুলের জারি করা সুন্নাহ, আল্লাহ রসুলের দেখিয়ে দেয়া আমল, আল্লাহ রসুলের যে সমস্ত কথা মুতাওয়াতির হয়ে আমাদের কাছে আসছে, অসংখ্য সাহাবা থেকে আসছে, পুরা উম্মাহ, যেমন আমি এক্সাম্পল দিই, সুন্নাহ মুতাওয়াতিরের এক্সাম্পল কি, যেমন 5 ওয়াক্ত নামাজ, নামাজের ওয়াক্ত, নামাজের রাকাত, নামাজ কিভাবে পড়তে হবে, নামাজের ফরজ, যেগুলা ভিতরের ফরজ, বাহিরের ফরজ, রোজা, ইফতারি, সেহেরি, এতেকাফ, হাজের বেসিক আমল, জানাজা, দাফন কাফন, ডান হাতে খাওয়া, খাতনা করানো, এই ব্যাপারগুলা, যে পরিষ্কার পয় পরিষ্কার থাকা, এই ব্যাপারগুলা হচ্ছে গিয়ে সুন্নাহ আল মুতাওয়াতির। এগুলা পুরো উম্মাহ একসঙ্গে আমল করছে, লক্ষ লক্ষ মানুষ একসাথে আমল করছে, মদিনার হাজার হাজার মানুষ একসাথে আমল করছে। তো আল্লাহ তাআলার কিতাব এবং আল্লাহর রসুলের জারি করা সুন্নাহ মুতাওয়াতিরা, এই সুন্নাহ মুতাওয়াতিরের এগেইনস্টে, যেটা তাওয়াতুর, সুন্নাহ মুতাওয়াতিরের এগেইনস্টে গেলে এবং আল্লাহর কিতাবের এগেইনস্টে গেলে আমরা সেই সিঙ্গেল নারেশনকে বাদ দিব। 2 নাম্বার। 3 নাম্বার উনি যে ক্রাইটেরিয়া দিছে খাতিব আল বাগদাদি, ইফ ইট ইজ এগেইনস্ট কনসেনসাস, যদি এটা উম্মতের প্রথম জেনারেশন, সাহাবাদের জেনারেশনের যে ইজমা, সাহাবা একরাম যেই ব্যাপারে সাক্ষী, সমস্ত সাহাবা একরাম যে কথা বলতেছে যে নামাজের রাকাত এত, নামাজের ওয়াক্ত এগুলা, জানাজার নামাজ এরকম, দাফন কাফন এভাবে করতে হয়, এভাবে বসে খেতে হয়, ডান হাতে খেতে হয়, খাতনা করতে হয়, ইফতারি এভাবে করতে হয়। তো এই যে ব্যাপারগুলা, যেগুলা ঈদুল ফিতর, ঈদুল আজহা, কুরবানি, আরাফার ময়দান, সাই, সাফা মারওয়া সাই, তাওয়াফ 7 বার এভাবে করতে হয়, যেটা আমরা শিখছি সাহাবাদের আমল থেকে, সাহাবা একরাম উম্মতের প্রথম জেনারেশন সাক্ষী, যদি এমন কোনো ব্যাপারে, যেগুলা ব্যাপারে সাহাবা একরামের উম্মাহ সাক্ষী, যেটা কোনো এক ব্যক্তি না, 2 ব্যক্তি না, 3 জন ব্যক্তি না, 10 জন ব্যক্তি না, পুরা সাহাবা একরামের জেনারেশন কম্পেনিয়নরা সাক্ষী, this would show that it has no basis or that it is abrogated, because it is not possible that it be correct and not be abrogated. Still there comes into being a consensus of the ummah against it. So যদি উম্মতের ইজমা এই রাওয়ায়াতের বিপক্ষে চলে যায়, তাহলে আমরা সেই রাওয়ায়াতকে বাদ দিব। যদি উম্মার যে প্রথম জেনারেশন যে মুতাওয়াতির যে ইজমা, কনসেনসাস ইজমা। 4 নাম্বার, something which had to be known by everyone is just narrated through one narrator, যে এমন কোন তথ্য আল্লাহ রসুল থেকে আসার কথা যেটা সবার জানার কথা, অর্থাৎ আল্লাহ রসুল এমন কোনো কথা বলছে, এমন কোনো কাজ করছে, এমন একটা ঘটনা আল্লাহ রসুল জীবনে হয়েছে, সবার সামনে হয়েছে, যেটা সবার থেকে আসার কথা, সবার জানার কথা, কিন্তু সেটা মাত্র একজন রাবী বলতেছে। ব্যাপারটা ডাউটফুল, অর্থাৎ ব্যাপারটা সবাই জানবে কিন্তু জানে একজন। যদি এমন হয়, দিস উড মিন, তাহলে এটা অর্থ হচ্ছে গিয়ে দ্যাট ইট হ্যাজ নো বেসিস, এটা কোনো বেসিস নাই, বিকজ কারণ হচ্ছে ইট ইজ নট পসিবল দ্যাট সামথিং হ্যাভ আ বেসিস অ্যান্ড অ্যামং অল দ্য পিপল অনলি ওয়ান পার্সন রিপোর্টস ইট, যে ব্যাপারটা সবাই জানবে কিন্তু মাত্র একজন ব্যক্তি এটা বর্ণনা করতেছে, তো এমন হলেও সেটা ডাউটফুল। 5 নম্বর ক্রাইটেরিয়া, something is reported by one person which naturally should be narrated through tawatur, কোনো একটা বর্ণনা যেটা স্বাভাবিকভাবে তাওয়াতুরের মাধ্যমে আসার কথা, অসংখ্য মানুষের মাধ্যমে আসার কথা, কিন্তু সেটা মাত্র একজন ব্যক্তির মাধ্যমে আসছে। such a thing also not be accepted because it is not possible that such an incident be reported by only one person. So এটার একটা প্রবলেমেটিক, মানে যেটা বললো যে এই, সো আগের চেইনের জন্য 3টা ক্রাইটেরিয়া, এর জন্য মাতানের জন্য 2টা ক্রাইটেরিয়া, এবং সেই 2টা ক্রাইটেরিয়াকে 5টা ক্রাইটেরিয়া করে ভাঙছে,
খতিব আল বাগদাদি। আচ্ছা, এবার লাস্ট, সেটা হচ্ছে কি লাস্ট স্লাইড, হ্যাঁ এবার স্লাইড নাই, লাস্ট একটা ক্রাইটেরিয়া যেটা মেথোডোলজি, রিসার্চ মেথোডোলজি, যেটা ইবনে খালদুন বলছে ওনার কিতাব মুকাদ্দিমাতে, as far as reports regarding incidents and happening are concerned, it is essential for the veracity that these reports should be in accordance with fact. যে যদি কোনো বর্ণনা আমাদের কাছে পৌঁছায় রিগার্ডিং কিসের ব্যাপারে, কোনো ইনসিডেন্টের ব্যাপারে, কোনো ঘটনার ব্যাপারে, যে অতীতে কোনো ঘটনা ঘটে গেছে, সাহাবাদের সময়, আল্লাহ রাসূলের সময়, তাবিদের সময় কোনো ঘটনা ঘটছে, বা তাবিদের সময়, উমায়াদদের সময় কোনো ঘটনা ঘটছে ইতিহাসের ব্যাপারে, এবং কিছু হ্যাপেনিং, কিছু হয়েছে, যদি কোনো হওয়ার ব্যাপারে, কোনো ঘটনা ঘটার ব্যাপারে, কোনো ঘটনার ব্যাপারে কোনো বর্ণনা আমাদের কাছে পৌঁছায়, ইট ইজ এসেনশিয়াল, তখন আমাদের জন্য এটা অবশ্যই গুরুত্বপূর্ণ হয়ে যাবে ফর দ্য ভেরাসিটি দ্যাট দিস রিপোর্ট শুড বি ইন অ্যাকর্ডেন্স উইথ ফ্যাক্ট, যে এই বর্ণনাগুলা, এই রিপোর্টগুলা অতীতের বাস্তবতার সাথে মিলে কিনা, নাকি মিলতেছে না, ম্যাচ করতে হবে। অর্থাৎ অতীতের ঘটনার ব্যাপারে, অতীতের হ্যাপেনিং এর ব্যাপারে, ইনসিডেন্টের ব্যাপারে যেগুলো আমরা অকাট্যভাবে যতটুকু জানি সেইটার সাথে ম্যাচ করে কিনা। ফর দিস রিজন, এই কারণে, ইট ইজ এসেনশিয়াল দ্যাট উই রিফ্লেক্ট ওয়েদার দ্য অকারেন্স অফ অ্যান ইনসিডেন্ট ইজ পসিবল অর নট। সো তখন আমরা কি করবো, আমরা দেখব যে সেই ঘটনাটা যেটা ঘটছে, দাবি করা হচ্ছে, সেই ঘটনাটা ঘটা পসিবল কিনা, সম্ভব কিনা, নাকি সম্ভব না। অতীতে যে ঘটনাটা ঘটছে বলে বলা হচ্ছে, দাবি করা হচ্ছে, এইটা ঘটা সম্ভব কিনা। অ্যান্ড দিস অ্যাসপেক্ট ইজ মোর ইম্পর্টেন্ট অ্যান্ড শুড প্রিসিড তাদিল। উনি বলতেছেন যে এই যে ক্রাইটেরিয়ানটা, যে বাস্তবতার সঙ্গে ম্যাচ করিয়ে দেখা যে এটা ঘটা পসিবল কিনা, সম্ভব কিনা, এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অ্যান্ড শুড প্রিসিড তাদিল, এবং তাদিল থেকেও ইম্পর্টেন্ট। সবার আগে এইটাকেই দেখতে হবে। তাদিল কি? তাদিল হচ্ছে জাজমেন্ট অন ন্যারেটরস, যে আমরা দেখলাম যে ব্যক্তি, যে চেইনটা কানেক্টেড কিনা, চেইনের ব্যক্তিগুলো আদিল কিনা, চেইন ওনার জাবিদ কিনা, মেমোরি ভালো কিনা, এগুলোর থেকেও বেশি ইম্পর্টেন্ট উনি বলতেছেন যে মাতানকে দেখা, টেক্সটকে দেখা। আর টেক্সটের কোন ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে গিয়ে বাস্তবতাকে রিফ্লেক্ট করে কিনা, এইটা হওয়া সম্ভব কিনা, আসলে আল্লাহ রসুলের জামানা এটা হতে পারে কিনা, সাহাবাদের জামানা এটা হতে পারে কিনা, এই সুযোগ আছে কিনা, এটাকে দেখা। বিকজ ইন কেসেস অফ আ স্টেটমেন্ট অফ ইনশা, the benefit of a statement is derived merely from ta'dil. হ্যাঁ, যদি এমন হয় আল্লাহ রসুলের কোনো উপদেশ, কোনো আদেশ যেটা অতটা প্রবলেমেটিক না, যেটা ইনশা, কোনো ডিরেক্টিভ, কোনো অ্যাডভাইস, কোনো উপদেশ, যেটা অন্য কোনো ভাবে দেখা পসিবল না, যাচাই করা পসিবল না, যেটা আসলে হয়েছে কি হয় না, এটা পসিবল না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা তাদিলটাকেই যথেষ্ট মনে করব, যে ব্যক্তি চেইন কানেক্টেড কিনা, চেইনের ব্যক্তিগুলো বিশ্বস্ত কিনা, তারা তাদের মেমরি ক্ষমতা ভালো কিনা। কিন্তু যদি এমন হয়, কিন্তু ইন কেস অফ আ রিপোর্ট, কিন্তু যদি কোনো রিপোর্ট সম্পর্কে the benefit can only be derived from both ta'dil and from the fact that this reporting is in conformity with extraneous fact, যদি এমন হয় যে এটা কোনো ঘটনা সম্পর্কে বলতেছে যেটা চেক করা যাবে, দেখা যাবে ফ্রম এক্সট্রেনিয়াস ফ্যাক্ট থেকে, যাচাই করা যাবে, তাদিলটাকেও করা যাবে, আবার পাশাপাশি বাস্তবিকভাবেও ঘেটে দেখা যাবে এটা সম্ভব কিনা, তাহলে আমরা দুইটাকেই অ্যাপ্লাই করব, দুইটাকে অ্যাপ্লাই করে তারপর সিদ্ধান্ত নিব যে হ্যাঁ এই রিপোর্টে যেটা বলা হচ্ছে এটা আসলেই হয়েছে, আসলেই উনি বলছে, আসলেই এটা অ্যাজ এ ইনসিডেন্ট ঘটছে। তো এটা আমি একটা মোটা এক্সাম্পল দিই, যদি কার বুঝে না আসে। পার্সিয়ান এম্পায়ারের সাথে, সাসানিড এম্পায়ারের সাথে সর্বপ্রথম যে বড় যুদ্ধটা হয় খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে, সেটা হচ্ছে গিয়ে আপনার জাতুস সালাসিল, ব্যাটল অফ চেইনস। এই ব্যাটল অফ চেইনস হচ্ছে প্রথম একদম ডিরেক্ট সরাসরি সাসানিড এম্পায়ারের সাথে একটা বড় যুদ্ধ, যেটাকে ব্যাটল অফ চেইন বলে। এখন এই ব্যাটল অফ চেইন সম্পর্কে আমাদের বিভিন্ন রাওয়ায়াতে বলা আছে, এখানে এটাকে ব্যাটল অফ চেইন কেন বলা হয়েছে, যে শিকলের যুদ্ধ কেন বলা হয়েছে। ওনারা বলছেন যে হয়তো ওনারা বলছেন যে আসলে যেটা হয়েছে যে সাসানিড এম্পায়ারের যে সৈন্যবাহিনী, তাদের
প্রথম সারির কয়েক সারির সৈন্যবাহিনীকে লম্বালম্বি ভাবে দাঁড়া করানো হয়েছে, অ্যাসেম্বল করা হয়েছে, এবং তাদের প্রত্যেকের পায়ের সাথে আরেকজনের পায়ে শিকল বাঁধা হয়েছে, যাতে করে লাইন অফ অর্ডারটা বজায় থাকে, যাতে করে লাইন ব্রেক না হয়, আর্মি ভেদ করে ভিতরে ঢুকতে না পারে। যদি চেইন করে দেওয়া হয় তাহলে এরা চাইলেও পিছিয়ে হতে পারবে না, এবং চেইন অফ কমান্ড ভাঙবে না, অর্ডারটা ভাঙবে না। তো এই কারণে এটাকে ব্যাটল অফ চেইন বলা হয়, কারণ তাদের পায়ের মধ্যে চেইন ছিল। কিন্তু আসলে এমন কোন যুদ্ধ সাসানিদদের ক্রনিকলস থেকে পাওয়া যায় না যে তারা পায়ে শিকল পরতো। বরঞ্চ যদি পায়ে শিকল পরা হয় তাহলে সেই যুদ্ধে বরঞ্চ ওই পক্ষ আরো হেরে যাবে, কারণ প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের পা বাঁধা, একজন আহত হলে, একজন নিহত হলে বাকিরা তার সঙ্গে যুক্ত থাকার কারণে সে পূর্ণভাবে তার ক্ষমতা, শক্তি, যোগ্যতাকে যুদ্ধে বিপরীত শক্তির এগেন্সে প্রয়োগ করতে পারবে না, বরঞ্চ আরো উল্টা ক্ষতির কারণ হবে। চেইন অফ কমান্ড দ্রুত ভেঙে যাবে, কয়েকজন নিহত আহত হলেই পুরো চেইনটা ভেঙে যাবে। সো এমন এটা যুদ্ধের মধ্যে একটা ক্ষতিগ্রস্ত পদ্ধতি, প্লাস কোনো ক্রনিকলস নাই যেমন কোনো যুদ্ধ কৌশল রোম বা পারস্য বা পৃথিবীর কেউ অ্যাপ্লাই করছে। তাছাড়া আরো ধরেন, তাহলে এই নামটা কিভাবে আসলো? আসলে চেইন অফ, এই যে ব্যাটল অফ চেইনটা এই কারণে বলা হয়েছে যে সাসানিদ এম্পায়াররা একটা খুব স্ট্রিক্টলি, এই যুদ্ধের মধ্যে খুব স্ট্রিক্টলি, প্রত্যেকটা যুদ্ধের মধ্যে বিভিন্ন অংশে ভাগ থাকে, তারা খুব স্ট্রিক্টলি চেইনটা মেনটেন করছে, লাইন অফ কমান্ড, লাইন অফ অর্ডারটাকে মেনটেন করছে, যে কারণে এটাকে ব্যাটল অফ চেইন বলা হয়। অর্থাৎ ওনারা যুদ্ধে এই কৌশলটা অ্যাপ্লাই করছে। কিন্তু আমাদের যারা রেওয়ায়েত নকল করছে তারা ওই নামটাকে যখন ব্যাটল অফ চেইন শুনছে, তখন তারা আস্তে আস্তে এটা কেন চেইন, ও আচ্ছা, মনে হয় তাদের পায়ের মধ্যে চেইন পরা ছিল। তো তারা এইভাবে এই রেওয়ার্ডটা ভুলের শিকার হয়েছে। এইভাবে আমরা চেক করি যে বাস্তবে এটা ঘটছে কিনা, আমাদের কাছে কোনো তথ্য, এক্সটার্নাল তথ্য আছে কিনা। দ্বিতীয়ত, যদি আপনি যুদ্ধগুলা পড়েন, যে আমাদের মুসলমানদের সাথে খালিদ বিন ওয়ালিদের যুদ্ধগুলা হয়েছে আপনার সাসানিদ এম্পায়ারের সাথে, রোমান বাইজেন্টাইন অর্থোডক্স এম্পায়ারের সাথে, তো দেখবেন প্রত্যেকটা জায়গাতেই সৈন্য সংখ্যা এত লক্ষ লক্ষ বলা আছে, যেটা ইম্পসিবল। অর্থাৎ পুরো রোমান এম্পায়ারের কাছেই এই পরিমাণ সামর্থ্য নাই যে তারা 80,000, 90,000, 1 লক্ষ, 2 লক্ষ সৈন্যবাহিনী একত্র করবে। টোটাল রোমান এম্পায়ারের এই সামর্থ্য নাই। কিন্তু বলা হচ্ছে যখন নাকি ওই যুদ্ধে বলা হচ্ছে যে ওখানে প্রায় লক্ষের উপর সৈন্যবাহিনী ছিল, অথচ লক্ষের উপর সৈন্যবাহিনী ওই সময়ে জোগাড় করা রোম এম্পায়ারের জন্য এটা অনেক বেশি প্রবলেমেটিক, কারণ রোম আর পারস্য কন্টিনিউয়াস যুদ্ধ করতেছে, এবং ইসলামের অর্থাৎ মুসলমানরা রোম পারস্যে আক্রমণের 10 বছর আগ পর্যন্ত কন্টিনিউয়াস বড় বড় কয়েকটা যুদ্ধ হয়ে গেছে রোম পারস্যের মধ্যে, অনেক সৈন্য মারা গেছে। এই পরিমাণ সৈন্যবাহিনী রোমের কাছে ছিলই না, পুরো রোম সাম্রাজ্যের কাছে। কিন্তু বলা হচ্ছে 1 লক্ষ, 2 লক্ষ, 1.5 লক্ষ সৈন্যবাহিনী ছিল যখন নাকি মুসলমানের সঙ্গে যুদ্ধ হয়। তো এই কারণে যারা যুদ্ধ নিয়ে গবেষণা করছে, ইতিহাস নিয়ে গবেষণা করছে, ইবনে খালদুন সহ অন্যরা, তারা বলছে যে এই নাম্বারগুলো রেওয়ায়েতকারীরা বাড়ায় চাড়ায় বলছে, অতিরিক্ত করে বলছে। আসলে এই পরিমাণ সৈন্য টোটাল রোম সাম্রাজ্যে ছিল না, টোটাল সাসানিদ এম্পায়ারের কাছেই ছিল না। তো এটা একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিলাম যে রেওয়ায়েতকে এক্সট্রেনিয়াস ফ্যাক্টের এগেইনস্টে কনফার্ম করা। আই হোপ ক্লিয়ার। সো এই হচ্ছে টোটাল, আমি একটা সাম আপ দিলাম সংক্ষেপে। এটা নিয়ে আরো অনেক কথা বলা যাবে, ভবিষ্যতে ইনশাআল্লাহ ডিটেলস আলোচনা করব, যে ওটা হয়তো কয়েক ঘন্টার লাগবে, কয়েকটা পর্বও লাগবে আলোচনা করতে, বাট সংক্ষেপে এটা হচ্ছে আমার ক্রাইটেরিয়ান। আমি এইভাবেই কোরআন, সুন্নাহ এবং হাদিসকে দেখার, বুঝার চেষ্টা করি, যেটা আমাদের ইবনে খালদুন, ইবনে তাইমিয়া, ইমাম রাজি, খতিব আল বাগদাদি, সবার যে বললাম, আমাদের ইবনে আব্দুল বার, ইমাম শাতিবি সহ, আবু হানিফা, ইমাম মালিক, যারা নাকি ইমাম আবু হানিফা প্রথম এবং ইমাম মালিক, যারা এই ক্রাইটেরিয়ান গুলাকে দাঁড় করাইছেন, তারপর সেগুলোর উপরে আমাদের পরবর্তী তাবে জামানা এবং তাবেদের পরের জামানা, যাদেরকে সালিহিন বলা হয়, আমাদের বড় বড় উসুলি স্কলাররা কাজ করছেন, এগুলোকে ডেভেলপ করছেন। সবাইকে ধন্যবাদ।